হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছের ঝোল করব। তো ঝোলের জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে পাঙ্গাস মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম দিয়ে আম, তেল তেলে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে কড়া কড়া করে লাল লাল ভেজে নিব। তো এরপরে এদিকে আমি ঝোলের জন্য নিয়েছি টমেটো কুচি আর আলু কুচি। তো আলুগুলো কুচি করে ধুয়ে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর টমেটোগুলো কুচি করে রেখে দিয়েছি। তো এদিকে আমি মাছগুলো আগে ভেজে কড়া করে ভেজে নামিয়ে নিব। এরপরে আমি আর অন্য যা যা লাগে সব কিছু ব্যবহার করব। তো এগুলো আমি এখন মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এর থেকে বেশি ভাজতে গেলে দেখা যাচ্ছে এককালে খড় খড়া হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। আর এটা একটু রসালো রসালো টাইপের থাকবে, তো এটা একটু ভালো লাগবে বেশি। তো আর ঝোলের জন্য ঝোলটা আমি একটু কম, মানে বেশি ঝাল দেব না, যেহেতু ঝোল বেশি ঝাল করব না, মিডিয়াম ঝালে আজ রান্না করব। তার জন্য নিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো ঝোল ঝাল না দেওয়ার জন্য দুটো কাঁচামরিচ দিয়েছি, কারণ দুটো এনাফ, তো বেশি লাগবে না। আবার শুকনো মরিচ গুঁড়ো দেবো এজন্য। তো পেঁয়াজগুলো বাদামি কালার করে পানি দিয়ে দিলাম। আর এখন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন মশলাটাকে কষাচ্ছি। আর একটু পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম, যতটুকু লাগে আর কি। তো যেহেতু গরমের সিজন চলে যাচ্ছে, বেশি তেল মশলা খেলে কিন্তু পেটে গ্যাস জমে যায়। আর একটু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য একটু বেশি প্রবলেম হয়। তো এই জন্য একটু কম কম মশলাপাতি খাওয়াই ভালো। তো আমি মশলাগুলো কষানোর শেষে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোর সাথে এই যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো দুইটাই একসাথে দিয়ে দিয়েছি। একটু টমেটোটা একটু গলা গলা ভাব হবে আর সেদ্ধ হবে ভালো, এই জন্য দুইটাই একসাথে দিয়ে দিলাম। যেহেতু টমেটো টক, তো টক জিনিসে কিন্তু আলু সেদ্ধ কম হতে চায়, এজন্য তো কিছু করার নেই, দুইটাই একসাথে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর পুরোপুরি ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এই যে ঝোল দিয়ে দিলাম যতটুকু লাগে আর কি। তো সবগুলো দিয়ে এখন আমি একটু নাড়ে চাড়ে সুন্দর করে নিচ্ছি। তো ওইদিকে ঝোলটা একটু ফুটে গেছে, জালটা নিভে গেছিলো, আবার ধরিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখছিলাম যে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো এখন দেখি যে হ্যাঁ, হয়েছে মোটামুটি। আর ঝোলটা টানতে টানতে বাকিটাও হয়ে যাবে। তো এই ঝোলের ভিতরে যে মাছগুলো আমি এখন দিয়ে দিলাম, এটা আমি ঝোলের ভিতর দিয়েছি যাতে ঝোলটা মাছের সাথে ভরপুর হয় আর ঘ্রাণটা আসে। এজন্য মাছগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি সুন্দর করে। তো ডুবিয়ে ডুবিয়ে না দিলে দেখা যাচ্ছে মাছটা ভিজবে না, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তো মাছটা ডুবিয়ে দেওয়ার পরে একটু আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো তরকারিটা প্রায় ঘন ঘন হয়ে আসছে। আর এটাতে আমি শাক বাটা দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ করে গেছি। তো এই জন্য আরেকটু শাক বাটা আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর জিরা। তো এগুলো সব কিছু টেলে তারপর পাটায় পিষে তারপর তরকারিতে দেওয়া হলে তরকারির ফ্লেভার এবং ঘ্রাণ স্বাদ দ্বিগুণ বাড়ে আর খেতেও খুব ভালো লাগে। তো এই তো তরকারিটা এখন নামিয়ে নিব। তরকারিটা ঘন হয়ে যাচ্ছে। যদি তোমাদের ভালো হয়ে লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।
তরকারি প্রায় ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নিলেই সুন্দর হবে। তো এই জন্য আমি বেশিক্ষণ জাল করব না। তো এই তো নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে তরকারি, কালার এবং রং, এবং মাছগুলো খুব বড় বড় সাইজের ছিল। খুব সুন্দর হয়েছে আজ তরকারিটা, স্বাদে ভরপুর। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।